আরে ভাই বস বস, আমায় বলতে দে। রামকৃষ্ণ পরমহংসদেবের কাছ থেকে আমরা শিখেছিলাম, যত মাটি তত টাকা। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে তোমাদেরকে হাসাতে। ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি, ভিডিওটি সম্পূর্ণ এডিটিং এর মাধ্যমে তৈরি, তাই কেউ গায়ে টায়ে মাখবেন না, ভিডিওর মজা নিন। তো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। মনে রাখবেন যে বিজেপির আছে ইডি সিবিআই, কোটি কোটি টাকা, কারি কারি ক্ষমতা, আছে হাওয়াই চটি, সাদা শাড়ি, একটাই মমতা। এ কি ম্যাডাম, আপনি তো বলতে ভুলে গেলেন, শুধু হাওয়াই চটি আর সাদা শাড়ি না, তার সঙ্গে স্মার্টফোন আইফোন আছে। বলছি পিসি, তোমাকে যদি কেউ আঘাত না করে তাহলে তুমি কেমন? শুনুন, আমাকে যদি আঘাত না করেন আমি খুব ঠান্ডা শীতল বাতাসের মতো বয়ে যাই। আর যদি কেউ আঘাত করে? আর আমাকে যদি আঘাত করেন আমি প্রত্যাঘাত করে আমি টর্নেডো হয়ে যাই, আমি টর্নেডো হয়ে যাই, আমি তুফান হয়ে যাই, আমি ঝড় হয়ে যাই, আমি কালবৈশাখী হয়ে যাই। আমাকে রোকার সাধ্য আপনাদের নেই। ও পিসি, তুমি নাকি শুধু মুসলমানদের বাংলায় ঢুকিয়েছো? আমি নাকি মুসলিমদের বাংলায় সব ঢুকিয়ে দিয়েছি। এরা আছে স্বাধীনতার সময় থেকে, আমি থোড়াই দেশটাকে ভাগ করেছি, তখন জন্মেছিলাম। বলছি পিসি, যাদের কিছু বলার না থাকে তারা কি বলে? যাদের কিছু বলার থাকে না তারা উল্টো পাল্টা বলে, এদের সাইকিয়াট্রিক প্রবলেম আছে। अब क्यों बोलते हैं कि हम मुस्लिम लोगों को लेके आया? अगर कोई लेके आया तो आजादी का टाइम में गांधी जी को क्वेश्चन कीजिए, नेहरू जी के क्वेश्चन कीजिए, राजेंद्र प्रसाद को क्वेश्चन कीजिए, अम्बेडकर को क्वेश्चन कीजिए। आप तो तब जन्म ही नहीं लिया था। কিন্তু পিসি, একটা ডাউট আছে, গান্ধীজি নেহরুজিকে কোথায় পাবো? বসুন তো, বসুন, আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন, বসুন। এই দেখো, পিসিমণির মাথাটা গেছে, উনি কি সব ভুলভাল বকছে। আমি তো যাবই না, আমায় যতই মারুন আর যা ইচ্ছে করুন, আমার কণ্ঠে যতক্ষণ থাকবে প্রাণ। আপনারা তো এমন এমন কথা বলছেন যেন আমার মৃত্যুর কামনা করে আমাকে খুন করার কনস্পিরেসি করছেন। এই কিন্তু প্রভোকেশন স্টেটমেন্টগুলোর প্রমাণ, এটা মাথায় রাখবেন। এটা যখন করছেন মাথায় রাখবেন, আগামী দিন যদি কোনো ঘটনা ঘটে তার জন্য প্রধানমন্ত্রী থেকে এই অপদার্থগুলো সব কটাকে দায়িত্ব নিতে হবে, দায়বদ্ধতা নিতে হবে। এই দেখো, আমাদের পিসিমণি বিজেপিকে ছোট একটা চ্যালেঞ্জ করছে। আমি বিজেপিকে ছোট্ট একটা চ্যালেঞ্জ করব, যদি সত্যি মানুষের ভোটে জিততে চান, ভোটাধিকার সবার ফিরিয়ে দিন। অনলি ওয়ান পয়েন্ট, আমরা আর কিচ্ছু চাই না, আমরা একটাই পয়েন্টে লড়ছি, সেটা হচ্ছে যাদের ভোটাধিকার কেড়ে নিয়েছেন তারা ভেরি মাচ ইন্ডিয়ান সিটিজেন, তাদের ভোটাধিকার ফিরিয়ে দিন। আমাদের হিন্দু ধর্ম নাকি খারাপ ধর্ম, মাননীয়া কি বলছে শোনো। नाम जानबूझ के एक गंदा धर्म जो इसने इसने बनाया, जो एक जुमला पार्टी ने बनाया, वो धर्म को हम नहीं मानता है। साले का खोपड़ी तोड़ साले का तोड़। अरे মাননীয়া যে ধর্মের মানুষ সেই ধর্মকেই খারাপ ধর্ম বলে আখ্যা দিচ্ছে। এখানে আমি কিচ্ছু বলবো না, আপনারাই কমেন্টে বলুন যে কি বলা যায় এনাকে। और दिल्ली केड़े नेबो আমরা, और दिल्ली केड़े नेबो। বাংলায় আপনারা লড়াই করুন, বাংলা জিতলে দিল্লি কাড়বো, এবং বাংলায় আমরা বেঁচে থাকলে ওর দিল্লি কাড়বো, ও সরকার পড়ে যাবে, ও বাংলাকে বঞ্চিত করতে গিয়ে নিজেরা পেছু উঠবে।
করতে বাধ্য বাধ্য বাধ্য। আচ্ছা পিসি, রামকৃষ্ণ পরমহংসদেবের কাছ থেকে আমরা কি শিখেছি? রামকৃষ্ণ পরমহংসদেবের কাছ থেকে আমরা শিখেছিলাম যত মাটি अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। যত মাটি তত টাকা। আরে পিসিমণি, কি সব ভুলভাল কথা বলছো? ওটা যত মাটি তত টাকা না, ওটা যত মত তত পথ। বসুন, এসব আমি জানি। দাঁড়াও, তোমাদেরকে একটা দৃশ্য দেখায়। অভিষেক বাবু মানে পিসির ভাইপো। ভাইপো না, ভেপো। হ্যাঁ, আরে ভাই বস, বস আমায় বলতে দে। যদি কেউ ভাবে বিশৃঙ্খলা করব দলকে চাপে রাখার জন্য, আপনাদের কিন্তু দল ক্ষমা করবে না। আমি সবাইকে ওয়ার্নিং দিয়ে যাচ্ছি। আমরা বসেছিলাম জায়গা বাঁচালাম বলে আমার নাম আমির, আমার মধুপুর অঞ্চলে বাড়ি। আমার তো সবার উপর নজর আছে। ভোটের দিন থেকে কাউন্টিং এর দিন লক্ষ্য রাখবেন, ওই 3-4 দিনে যাতে মেশিন ফ্লপ করতে না পারে, হ্যাক করতে না পারে, মেশিন দখল করতে না পারে। ভোটের দিন কাউন্টিং এর দিন যতক্ষণ শেষ না হবে, প্রথম থেকে ভ্যারিস ওয়াশিং কমিশন মিথ্যে রটাবে, বিজেপির জায়গাগুলো বলবে জিতছে জিতছে জিতছে, হারছে হারছে হারছে, দেখবেন একটু পরে। এসব ওদের প্ল্যান। এ কি পিসি, তার মানে তুমি আগে থেকে এইসব প্ল্যানের কথা জানতে? মানে তুমি কখনো করেছো হয়তো, ওই জন্য জানো না। তো হঠাৎ করে তোমার মাথায় এরকম বুদ্ধি আসবে কেন? আপনি মিটিংটা নষ্ট করার অধিকার আপনাকে কে দিচ্ছে? বসুন। ও পিসি, তৃণমূল কংগ্রেসের সবাই কি? তৃণমূল কংগ্রেসের সবাই নাকি চোর ডাকাত। बात तो सही है। আমি জীবনে 1 পয়সা মাইনে নিইনি। আচ্ছা, অ্যাজ এ চিফ মিনিস্টার কারো পয়সা 1 পয়সা চা খাই না, আমাকেও চোর বলে। এরা হচ্ছে নগ্ন শব্দের অধিকারী। এদের ভাষা নগ্ন ভাষা। এরা হচ্ছে মধ্যরাতের তাণ্ডবকারী। হ্যাঁ পিসি, তুমি ঠিক বলেছো, মধ্যরাতে তাণ্ডবকারী সে সন্দেশখালিতে হয়েছিল না? কি বলে? যতই করো হামলা, আবার জিতবে বাংলা। 4 তারিখে কাউন্টিং হবে। 1, 2, 3, 4 বিজেপির হবে হার। 1, 2, 3, 4 তৃণমূল জিতবে আবার, জোড়া ফুল জিতবে আবার। रुको जरा, सबर करो। আচ্ছা পিসি, সত্যি করে বলো তো, এই কথাটা বলে তুমি নিজেকে সান্ত্বনা দিচ্ছ, তাই না? এমন গুত্তনি দেবো না। তো বন্ধুরা, ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন হয়েছে জানিও, ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।